আল্লাহ 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 জপরে মুমিন গণ আল্লাহ আল্লাহ জপরে আশিক গণ আল্লাহ 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 জপরে জাকের গণ আল্লাহ আল্লাহ জপরে আশিক গণ আল্লাহ 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 ডাকার মতই ডাকলে রে আল্লাহ কাঁদার মতই কাঁদিলে রে আল্লাহ কেন শোনো না রে আল্লাহ 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 জপরে মুমিন গণ আল্লাহ আল্লাহ জপরে আশিক গণ আল্লাহ 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 আদম কান্দে গন্ধম খাইয়া হাওয়াই কান্দে জিদাই পইরা আদম কান্দে গন্ধম খাইয়া হাওয়াই কান্দে জিদাই পইরা আদম হাওয়াই কান্দে রে আল্লাহ আদম হাওয়াই কান্দে রে আল্লাহ কান্দে দুই জনা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সদরের জলসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাহফিলে সম্মানিত উলামায়ে দ্বীন, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে কাবারিকুলা পশ্চিম পাড়া বাতিনিয়া ইবতেদায়ী মাদ্রাসা জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান, যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মরদুদ শয়তানের ওসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আওলাদে রাসূল, নবীর বংশের মানুষ, ওনার বিবির নাম কিন্তু মালেকা জুবাইদা। ও মুসলমান, মক্কা নগরীতে আজব পরিমাণ মালিকের নহরে জুবাইদা রয়ে গেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নহরে জুবাইদা আজব পরিমাণ আরাফাতের মাঠে তার চিহ্ন আছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার বাদশাহ হারুন রশিদের বিবির নাম মালেকা জুবাইদা। এই মালেকা জুবাইদা
বিবাহ করার জন্য কত দেশ বিদেশের উজির নাজির মন্ত্রী বাদশার ছেলেরা বিয়ের প্রস্তাব দেন। মেয়েটা মালেকা জুবাইদা এই বাদশার সন্তান উজির নাজিরদের বিয়ের প্রস্তাবে রাজি হলেন না। কত দেশ বিদেশের রাজকুমাররা বিয়ের প্রস্তাব দেয়, মালেকা জুবাইদা রাজি হয় না। এবার বাদশা হারুন আর রশিদ যখন মালেকা জুবাইদার সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন, মালেকা জুবাইদা বলতেছেন এ বিয়ে আমি হারুনকে করতে পারি। বাদশা হারুন আর রশিদ যখন বিয়ের প্রস্তাব দিয়েছেন এ বিয়ে আমি তাকে করব, তবে শর্ত একটা রয়ে গেছে, এই আরব সাগর থেকে আরাফাত মাঠ পর্যন্ত হাজীদের ওযু গোসলের পানির ব্যবস্থা করে দিতে হবে। সুবহানাল্লাহ। হাজীদের ওযুর পানি, গোসলের পানি, খাবার পানির ব্যবস্থা যদি হারুন করে দিতে পারে, তাহলে আমি হারুন আর রশিদকে স্বামী রূপে গ্রহণ করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তদানীন্তন সময় হাজীরা হজ করতে যেতেন জাহাজে, কেউ পায়ে হেঁটে, কেউ উষ্টে চড়ে, কেউ ঘোড়ায় চড়ে। ওই সময় আরাফাতের মাঠে খুবই পানি, দুর্ভিক্ষ দেখা দিত। নাই খাবারের পানি, নাই ওযুর পানি, নাই গোসলের পানি, নাই টয়লেটের ব্যবস্থা। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, এই প্রস্তাব যখন মালেকা জুবাইদা দিলেন, এবার বাদশা হারুন বলতেছেন তার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আমাকে যদি স্বামী রূপে গ্রহণ করেন আমি হাজীদের খেদমতের জন্য নহরে জুবাইদা বানায়া দেব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। দেখছেন মেয়েটার কত আশা, ভালো কাজের জন্য। আরাফাতের মাঠে হাজীদের ওযুর পানির ব্যবস্থা, গোসলের পানির ব্যবস্থা, খাওয়ার পানির ব্যবস্থা। আরব সাগর থেকে বাদশা হারুন আর রশিদ এই কাজটা হাজীদের উদ্দেশ্যে করলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কথা কার? আর একটু জোরে বলুন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমরা আমলে সলে নেক কাজ দুনিয়াতে করবে। কথা কার? সোনার বাপ জানেরা, যুবক বাড়া, মালেকা জুবাইদার কথাই কিন্তু হারুন রাজি হয়ে গেল। ও মুসলমান, বাগদাদের প্রেসিডেন্ট বাদশা হারুন আর রশিদ রাজ্য পরিচালনা করেন। সারাটা দিন দেশের রাজ্য পরিচালনা করেন জনগণের শান্তির জন্য। একদিন গভীর রজনীতে হারুন যখন রুমের মধ্যে প্রবেশ করেছেন, এবার রুমের মধ্যে প্রবেশ করে দেখে বিবি জুবাইদা রুমের মধ্যে বসে ছেঁড়া মশারি সুঁচার সুতা দিয়ে সেলাই করতেছে। এবার বাদশা হারুন বিবি জুবাইদাকে সালাম জানালেন। এবার বিবি জুবাইদা সালামের জবাব দিলেন। হারুন বিবির কাছে বসে বলে, বিবি জুবাইদা, তুমি সুঁচার সুতা দিয়া ছিঁড়া মশারি কেন সেলাই করো? দেশের প্রেসিডেন্টের স্ত্রী কথা মগজে নিবেন। দেশের প্রেসিডেন্টের স্ত্রী সুঁচার সুতা দিয়া ছিঁড়া মশারি সেলাই করতেছে। এবার বিবি জুবাইদা বললেন, স্বামী গো, আপনি সারাটা দিন রাজ্য পরিচালনা করেন, একটু আরামের বিছনায় যায় আপনি ঘুমাবেন, এই জন্য আমি আপনার বিবি জুবাইদা সুঁচার সুতা দিয়া ছেঁড়া মশারি খানা বসে সেলাই করি। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমাদের দেশের এমপি মন্ত্রীর বউ ছেঁড়া মশারি সেলাই করবে? কথা কয় না?
লাহের ঢুকার পর আইডি মারবে, যাও মশারি কিনে আনো, তোমার এমপি মন্ত্রী আজকে ছোড়ায়। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? বর্তমান দেশের এমপি মন্ত্রীর বাড়ির গেলে খালি বস্তা বস্তা টাকা পাওয়া গেছে। পাওয়া যায় নাই? পাওয়া যায় নাই? সোনার বাপ জানেরা যুবক বাবা, বিবি জুবাইদা বললেন, স্বামী গো একটু আরামের বিছানায় ঘুমাবেন, এই জন্য সিরা মশারি সোঁচার সুতা দিয়া সেলাই করি, মশা এবং মাছি যেন আপনার ঘুমের ব্যাঘাত না করে। এবার বাদশা হারুন বলতেছেন, বিবি জুবাইদা আমি যদি আরামের বিছানায় ঘুমায়া যাই, আমি কিন্তু আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার কখনো হতে পারবো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি যদি আরামের বিছানায় ঘুমায়া যাই, আমি কিন্তু আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কার ইবাদত করবেন? আর একটু জোরে বলুন। আল্লাহর ইবাদতের বিনিময়, আল্লাহর গোলামি করার বিনিময় আল্লাহ কিন্তু আমাকে আপনাকে জান্নাত দেবে। এ কথা কে বলছে? আর একটু জোরে বলুন। এবার বাদশা হারুন বললেন, বিবি রে আমি যদি আরামের বিছানায় ঘুমায়া যাই, কখনো কিন্তু আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো না। এবার বিবি জুবাইদা বলছেন, স্বামী গো আপনি যে আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হবেন তার দলিল কি? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনি যে জান্নাতের প্যাসেঞ্জার হবেন তার দলিল। এবার বাদশা হারুন বললেন, বিবি রে আমি বাগদাদের প্রেসিডেন্ট হারুন বললাম, বিনা দলিলে আমি আল্লাহর জান্নাতি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি বিনা দলিলে আল্লাহর জান্নাতি। বিবি জুবাইদা বলছেন, যদি জান্নাতি না হন, বাদশা হারুন বললেন, আমি যদি জান্নাতি না হই, স্ত্রী তুমি কিন্তু তালাক। কি বলছেন? আমি যদি জান্নাতি না হই, তুমি বিবি জুবাইদা কিন্তু তালাক। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক বাবা, বাদশা হারুন বললেন, বিবি আমি যদি জান্নাতের প্যাসেঞ্জার যদি না হই, তুমি কিন্তু বিবি জুবাইদা তালাক। ও মুসলমান, তাকওয়া কারে কয়, পরহেজগারি কারে কয়? হারুন বলছে, বিবি জুবাইদা তুমি তালাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি জুবাইদা মাঝখান দিয়ে পর্দা টানায়া দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মাঝখান দিয়ে পর্দা টানালেন। এক পাশে বাদশা হারুন, অপর পাশে বিবি জুবাইদা। স্বামী বলছেন তালাক। যদি আমি তালাক হয়ে যাই, তাহলে আমার স্বামীর সঙ্গে তোমার কথা বলা বৈধ হবে? জোরে বলুন, জোরে বলুন। আমাদের দেশের যুবকরা বউ তালাক দিয়েছে 2 বছর, তাও সে বউর কাছে যায় না। আপনাদের কাশীনাথপুর এলাকার যুবকরা এই কাম মনে হয় করে না। মোবাইলে ঢাই আসো, আমি অমুক জায়গায় আছি। শরীয়তে জায়েজ হবে? এ ভাই জায়েজ হবে? সোনার বাপ জানেরা যুবক বাড়া, এক পাশে বাদশা হারুন, অপর পাশে বিবি জুবাইদা। একদিকে বাগদাদের প্রেসিডেন্টের স্ত্রী 2 চোখের পানি দিয়ে কাঁদেন, অপর দিকে প্রেসিডেন্ট বাদশা হারুন কাঁদে। আল্লাহ গো, আমার জবান দিয়ে এমন একটি কথা বের হয়ে গেল, আমি বলছি জুবাইদা তুমি তালাক। আমি যদি জান্নাতের প্যাসেঞ্জার না হই, আমার বিবি যদি তালাক হয়ে যায় রে আল্লাহ,
জিন্দেগিতে কোনোদিন আর আমার বিবি জুবাইদাকে কাছে পাবো না। একদিকে জুবাইদা কান্দার বলে, আল্লাহ আমার স্বামী বলছে তালাক, আমি যদি তালাক হয়ে যাই জিন্দেগিতে বাগদাদের প্রেসিডেন্ট হারুনকে আর আমি কোনোদিন পাবো না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। একদিকে দেশের প্রেসিডেন্ট কান্দে, অপর দিকে বিবি জুবাইদা দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে। সোনার বাপজনের যুবক ভাইরা সারাটা রাত কাঁদতে কাঁদতে দুই চোখের পানিতে বুকটা ভিজে যায়। যুবক রে, তুমি তোমার বউকে তালাক দাও, এক ফোঁটা চোখ দিয়ে কিন্তু তোমারও পানি বাড়ায় না, বোর চোখ দিও বের হয়। হয় এখনকার যুবকরা বউরে তালাক দিয়ে কাঁদবি, কথা কয় না। স্ত্রী কই যে আল্লাহ মাসলিম রে, আমার আগেরটার কাছে এখন চলে যাবো, এটার কাছে আর থাকবো, কথা কয় না। কে স্বামীও কাঁদে না, স্ত্রীও একটু কাঁদে না। ওরে চোখের পানি শেষ হয়ে গেছে আগে। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? সোনার বাপ জানে রাজ্য বাড়া সারা রাত ধরে একদিকে প্রেসিডেন্ট কাঁদতে, অপর দিকে প্রেসিডেন্টের স্ত্রী কাঁদতেছে। ও মুসলমান ভাইরা, এবার দরবার মসজিদে ফজর নামাজের যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ও মুসলমান, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আপনার জীবনের কিন্তু নামাজের হিসাব আল্লাহ আগে নেবে। কথা কার? আর একটু জোরে বলুন আল্লাহ। এই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা নিয়মিতভাবে জমিনের উপর নামাজ কায়েম করো। কথা কার? আর একটু জোরে বলুন। সোনার বাপ জানে রাজ্য বাদশাহ হারুন চলে গেলেন রাজদরবার মসজিদে। এবার ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। ইমাম সাহেব আসলেন, ইমামতি করলেন। নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদ এবার ইমাম সাহেবের কাছে বসে পড়লেন। ইমাম সাহেবকে বলে, হুজুর গেল রজনীতে আমি বলছি জান্নাতি, আমার স্ত্রী বলছেন জান্নাতি যদি না হন, আমি হারুন কিন্তু বলছি বিবি রে, আমি যদি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার যদি না হই, তুমি জুবাইদা কিন্তু তালাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আমার জবান দিয়ে বের হয়ে গেছে। আমি আপনার কাছে ফতোয়া জানতে চাই, আমার এই কথা বলার কারণে যে আমার বিবি জুবাইদা তালাক হয়ে গেছে কিনা আপনি বলে দিন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব বললেন, হুজুর এ প্রশ্নের জবাব দেব, এমন এলেম আল্লাহ আমাকে দুনিয়ায় দান করেন, এমন এলেম আল্লাহ আমাকে দুনিয়ার বুকে দান করে নাই। এই প্রশ্নের যদি জবাব পেতে চান, এই বাগদাদের মাটিতে একজন ইমাম আছেন, তিনার নাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। আপনি যদি তার কাছে যেতে পারেন, এই সঠিক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। তবে এই প্রশ্নের জবাব দেওয়ার মতন ইলম আল্লাহ আমাকে দান করে নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানে রাজ্য বড়, ইমামে আজম ইমামে আবু ইউসুফের দরবারে
বাগদাদের প্রেসিডেন্ট হারুন বাজান রওনা করলেন। এবার বাগদাদের ইমাম আবু ইউসুফের দরবারে হারুন আর রশিদ যখন পৌঁছে যায়, দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বাজান বুকটা ভিজায়া দিতেছে। এবার ইমামে আবু ইউসুফ বললেন, বাবা আপনি বাগদাদের প্রেসিডেন্ট, কেন দুই চোখের পানি দিয়ে কাঁদেন? বাদশাহ ইমাম সাহেবের দরবারে দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, হুজুর গেল রজনীতে আমার বিবির সঙ্গে কথা কাটাকাটি হয়, আমি বলছি বিনা দলিলে জান্নাতি, আমার স্ত্রী বলছে তুমি যদি জান্নাতি না হও, আমি কিন্তু বলছি বিবি জুবাইদা তুমি তালাক। হুজুর গো আপনি এই ফতুয়ার জবাব দেন, আমার তালাক বলার কারণে আমার স্ত্রীর দুনিয়ার বুকে তালাক হয়ে গেছে কিনা আমি জানতে চাই, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ দুটি চোখের পানি দিয়ে কাঁদতেন আর বুকটা ভিজায়া দিতেছে। এবার ইমামে আবু ইউসুফের দরবারে দুটি চোখের পানি দিয়ে কাঁদতেন আর বুকটা ভিজায়া দেয়। ইমামে আবু ইউসুফ বললেন, বাজান রে, দুনিয়াতে যদি কোনো ভালো নেক আমল যদি তুমি করো আমাকে তুমি বলো, আমি তোমাকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে ফয়সালা দেব, তুমি জান্নাতি না জাহান্নামী, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। তুমি জান্নাতি না জাহান্নামী, আমি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে দলিল দিয়ে প্রমাণ করব। তোমার জীবনে কখনো কোনো দিন ভালো কাজ করছো কিনা তুমি আমাকে বলবে। এবার হারুন আর রশিদ বলতেছেন, ইমাম সাহেব আমার জীবনে আমি ভালো কাজ করছি বলে মনে পড়ে না, তবে আমার যখন যৌবন কাল আমি একদিন নানার বাড়িতে বেড়াতে গেলাম, আমি আমার নানার বাড়িতে বেড়াতে যাই, বেড়াতে গিয়ে দেখি ওই দিন আমার একটা সুন্দর খালাতো বোন বেড়াতে আসছে, যেমন টল ফিগার তেমন সুন্দর চেহারা। আমার খালাতো বোন ওই দিন কি বেড়াতে আসছে, আমার নানাও বৃদ্ধ মানুষ, আমার নানিও বৃদ্ধ মানুষ। এবার ঈশার নামাজ খানা পিনা করে আমি হারুন পাশের রুমে ঘুমায়া যাই। আমার খালাতো বোন খানা পিনা করে নামাজ আনতে আমার বৃদ্ধ নানির বিছানায় ঘুমায়া যায়। রাত যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, আমি আরামের বিছানায় ঘুমায়া, আমার সুন্দর খালাতো বোনটির চোখের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আমি হারুনের রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের ভিতরে প্রবেশ করে আমাকে ঘুম থেকে জাগাইলো। আমি ঘুম থেকে জেগে দেখি আমার সুন্দর খালাতো বোনটা আমার পাশে দাঁড়ায়। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, বোন রে, এই গভীর রজনীতে তুমি কেন আমাকে ঘুম থেকে জাগাইলা? এবার সুন্দর খালাতো বোনটি বলে, ভাইয়া রে, নানাও বিছানায় ঘুমায়, নানিও বিছানায় ঘুমায়, তুমি আর আমি যদি অবৈধ মিলনে যদি তোমার বিছানায় যদি লিপ্ত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ কিন্তু দেখবে না, নানাও জানবে না, নানিও জানবে না। হারুন বলছে, বোন রে, নানাও দেখবে না, নানিও দেখবে না, পৃথিবীর কোনো মানুষ কিন্তু দেখবে না। এই অবৈধ মিলনে পৃথিবীর কোনো মানুষ না তাকায় দেখলে আমার আল্লাহ কিন্তু তাকায় দেখবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কে তাকায় দেখবে? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হারুন বলছে, বোন রে, অত্তাকুল্লাহ,
ওই আল্লাহ তুমি জমিনে একবার ভয় করো, একটা আবার আমার আল্লাহ তুমি জমিনে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আপনি অতীতে পাপ করেন, আর বর্তমানে করেন, আর ভবিষ্যতে করেন, পৃথিবীর কোন মানুষ এই গোপন খবর না জানলে কে জানবে? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হারুন বলছে, বোন যাও তোমার বিছানায় তুমি ঘুমায়া পড়ো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর কাছে ওই মানুষ দামি মানুষে পরিণত যার অন্তরের ভিতরে সবচাইতে আল্লাহর ভয় বেশি। জোরে বল একবার আল্লাহু আকবার। সোনার বাপ জানেরা যুবক বাড়া, হারুন বলছে, বুনরে তুমি নানির বিছানায় যারা ঘুমায়া পড়ো। আমি হারুনের দ্বারা এত বড় পাপের কাজ কখনো কিন্তু সম্ভব হবে না। এবার বাগদাদের প্রেসিডেন্ট হারুন আর রশিদ বলে, হুজুর আমার জীবনে এই ভালো নেক আমল ছাড়া আর দ্বিতীয় নেক আমল করছি বলে আমার মনে পড়ে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার জীবনে আর ভালো নেক আমল করছি বলে আমার কখনোই মনে পড়ে না। দেশের প্রেসিডেন্ট, তার আদর্শ, তার চরিত্র তাকায় দেখেন। আমাদের দেশের যুবকরা R15 অ্যাপাচি পালসার এইরকম যদি খালাতো বোন আর মামাতো বোনকে যদি পান মোটরসাইকেলের পিছনে একবারে 7 দিন খবর পাওয়া যাবে, কথা কয় না? সোনার বাপ জানেরা যুবক বাড়া, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি, এবার ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান রে আমি তোমাকে দলিল দিয়া বলবো, এই নেক আমলের উপরে আল্লাহ তোমার উপর এত রাজি খুশি আছে। আমি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললাম, তুমি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছি, বাবা তুমি নিঃসন্দেহে জান্নাতে প্যাসেঞ্জার। কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহকে যারা দুনিয়াতে ভয় করে, আল্লাহ বলছেন ওরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে 2টি জান্নাতের বাগান আমি আল্লাহ দেব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কথা কার? 2টি জান্নাতের বাগান ঈমানদার মুমিনের জন্য কবরের ভিতরে। হারুন আর রশিদ যদি রাতের অন্ধকারে খালাতো বোনটার সঙ্গে যদি অবৈধ ব্যভিচারিতে যদি লিপ্ত হয়ে যেতে, তিনি কখন বলতে পারতেন না আমি আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার। জোরে বল একবার আল্লাহু আকবার। তার ঈমানের তাকওয়া ছিল, পরহেজগারিতা ছিল। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, নেতার আদর্শ ভালো হলে, চরিত্র ভালো হলে কর্মীদের আদর্শ চরিত্র ভালো হবে। কথা ঠিক না বেঠিক? সোনার বাপ জানেরা যুবক বাড়া, নেতার আদর্শ কিন্তু ভালো হতে হবে।
ও মুসলমান, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার। এই ভালো নেক আমলের উপর আল্লাহ তোমার উপর রাজি খুশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ কিন্তু মুসলমান হয়ে মরার কথা বলছেন। ভয় যদি আল্লাহকে করতেই হয়, একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না। সোনার বাপ জানেরা, যুবক বাবার চরিত্র ভালো হলে ছেলের চরিত্র ভালো হবে, মার চরিত্র ভালো হলে মেয়ের চরিত্র ভালো হবে। ও মুসলমান ভাইরা, হারুন আর রশিদের দুটি পুত্র সন্তান। বড় ছেলেটার নাম মামুনুর রশিদ, ছোট ছেলেটার নাম বশির ইবনে হারুন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বড় ছেলেটার নাম মামুনুর রশিদ আর ছোট ছেলেটার নাম বশির ইবনে হারুন। এই বশির ইবনে হারুন মায়ের পেটের গর্ত থেকে আল্লাহর ওলি হয়ে জমিনে আসছিলেন। জোরে বলুন একবার আল্লাহু আকবার। সন্তান এমনি নেককার হয় না, আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। আল্লাহ, তোমার দরবার থেকে আমাকে একটা পুত্র পবিত্র সন্তান দান করো। এ দোয়া করেন, নামাজই পড়েন না, তার দোয়া করবেন। জান্নাতে যদি যেতে চান, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেন। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। দুনিয়ার জীবনে যেই মানুষগুলোর আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ওই মানুষদের আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো আছে। জোরে বল একবার আল্লাহু আকবার। নিজেও নামাজ পড়েন, সন্তানদেরকেও নামাজের কথা বলেন না। আপনি মরে দেখেন, কবর যান, সারা জীবন তো বেঁচে থাকার জন্য আসি নাই। সোনার বাপ জানা, যুবক ভাইরা, সারা জীবন আমরা কিন্তু বাঁচবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যে মৌত বিশ্ব নবীকেও ছাড় দেয়নি, নবীর বিটি ফাতেমা ছাড় দেয়নি। আমি আপনি কিন্তু নিশ্চিন্ত কবরের ভিতরে একদিন যাব। যে কবরের কথা শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কখনো তিনি সংসার বাঁধতে পারে নাই। কবর এমন একটা জায়গা, আমার মৃত্যুর অংশের ভাগ আমার স্ত্রী নেবেন, আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান দাও নেবে নেবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি, বাজান রে, এবার বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম হলে হযরত ইমরানের স্ত্রীর নাম হান্না বিনতে ফাকুস। এই মানুষটার দীর্ঘদিন বয়স হয়ে গেছে, স্ত্রীও বিধবা হয়ে গেছে, স্বামী বৃদ্ধ হয়ে গেছে, মুখের দাড়িগুলি চুলগুলি পেকে গেছে। ৮০ থেকে ৮৫ বছর বয়স, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই। কথা আমার লক্ষ্য করে শুনবেন। এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে স্বামী স্ত্রী দুইজন চোখের পানি দিয়ে কাঁদেন আর আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জিন্দেগি শেষবারের মতন তওবা করলাম, তুমি তো তওবা কবুল করনেওয়ালার মালিক। আল্লাহ গো, এই বৃদ্ধ বয়সে
তুমি ছেলেও দিলা না, মেয়েও দিলা না, তবে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে অঙ্গীকার করলাম রে আল্লাহ, তুমি যদি একটা ছেলে সন্তান দান করো, ওই ছেলের দ্বারা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো আল্লাহ, যদি তুমি একটা ছেলে আমাকে দান করো। হযরত ইমরান আর ইমরানের স্ত্রী আল্লাহ দোয়া কবুল করলেন। ও মুসলমান, খানাই কাবার মুতাল্লি হলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের হাতে কাবা ঘরের চাবি রয়ে গেছে। আব্দুল মুত্তালিব হারেসকে সঙ্গে করে নে জমজম কূপ দিনের বেলায় খনন করে, রাতের বেলায় মক্কার কাফেরেরা জমজমের কূপটা বালি দিয়ে আবার বন্ধ করে দেয়। পরের দিন আবার যা জমজম কূপ খনন করে, আবার রাতের বেলায় কাফেরেরা জমজম কূপ বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখবার পরে আব্দুল মুত্তালিব খানায় কাবার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। এবার কাবা ঘরকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমাকে যদি তুমি 10টা পুত্র সন্তান দাও, এই 10টা পুত্র সন্তানকে সঙ্গে করে আমি জমজম কূপ খনন করব। আর 10টা পুত্রের মধ্যে একটা আল্লাহ তোমার কাবা ঘরে তোমার রাস্তায় কুরবানি করব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আল্লাহুম্মা জোরে। আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। তোমরা কেহ দেখেছো গো মোর নবী কোথায় বলো না? কত লোকে বুঝাইবে কারু বুঝতো মানে না। আল্লাহুম্মা আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমাকে 10টা বেটা দাও। কয়টা বেটা? আর একটু আসতে কম। এই যুগের মানুষ কি আল্লাহর কাছে 10টা বেটা চাবে কিনা জানতে চাই? কথা কয় না? কোন রকম একটা যদি হয়, আর দ্বিতীয়বার আমরা রিস্ক কিন্তু নিতে চাই। কথা কয় না? একটাই চাই, কার দরকার নাই। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করলেন। জমজম কূপকে রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা পুত্র সন্তান দান করলেন। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? যে বাড়িতে সংখ্যা বেশি লোক, সেই বাড়িতে চাউল দিয়ে দেবে, একটা দিয়ে দেয় না। যে বাড়িতে জনসংখ্যা বেশি আছে, আল্লাহ রাসূল বলছেন তাদের সঙ্গে আত্মীয়তা করো। আমরা খালি খুঁজি যে একটা মেয়ে কার আছে আর 10 বিঘা জমি কার আছে, পিস তো ভালোই লাগাই পারবে না। কথা ঠিক না বেঠিক? খালি দান্দাই খোঁজে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা বেটা দান করলেন। ও মুসলমান, মদিনার সবচাইতে ধনী মানুষ ওহাব জোহরি। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা,
মদিনার বিশিষ্ট ব্যবসায়িক ওহাব জোহরীর ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু আল্লাহ তাকে ধন সম্পদ দান করেছে। এই ওহাব জোহরী তদানীন্তন সময় মদিনার নাম ছিলেন ইয়াসিরনগর। এই ইয়াসিরনগর থেকে খানায় কাবায় আসলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য। এবার কাবা ঘর জিয়ারতের পরে কাবার সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ গো, আমার তো কোনো ছেলেও নাই মেয়েও নাই, একটা সন্তান যদি আমার দুনিয়ার বুকে আল্লাহ তুমি দাও, আমি ওহাব জোহরী বললাম প্রতি বছর তোমার বাইতুল্লাহ জিয়ারত করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? একটা সন্তান যদি দাও, আমি প্রতি বছর আল্লাহ তোমার বাইতুল্লাহ আমি জিয়ারতে আসব। ওহাব জোহরীর দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? সোনার বাপ জানারা, যুবক ভাইরা, ওহাব জোহরীর দোয়া আল্লাহ কবুল করলেন। এবার ওহাব জোহরীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করলেন। মেয়েটার নাম রাখা হলো বাজান আমেনা। আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। সবার কনিষ্ঠ পুত্র নাম আব্দুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ইমরান আর ইমরানের স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করলেন। তারা বলছিলেন, আল্লাহ তুমি একটা ছেলে দাও। তাদের দুইজনের দোয়াই আল্লাহ কবুল করলেন। এবার আল্লাহর কাছে একটা ছেলে চাইছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে। ও মুসলমান, আল্লাহ তাদের দোয়াও কবুল করলেন। চাইলেন ছেলে, আল্লাহ খুশি হয়ে তাদের ঘরে দান করেছে মেয়ে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? চাইলেন ছেলে, আল্লাহ খুশি হয়ে দান করলেন মেয়ে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস বৃদ্ধ বয়সে যখন পেটের মধ্যে সন্তান এসে গেল, স্বামীর মুখে হাসি ফুটে যায়, স্ত্রীর মুখেও বাদান হাসি ফুটে গেল। এই বৃদ্ধকালে আল্লাহ আমাদের জীবনে সন্তান দেবে। যৌবনকালে আল্লাহ সন্তান দিল না, বৃদ্ধকালে আল্লাহ সন্তান দেবে। ও মুসলমান, এবার ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস যেদিন সন্তান ডেলিভারি করবে, ডেলিভারি রুমের মধ্যে চলে গেছে। ইমরান একটু বাইরে দাঁড়ায় আছে। এবার ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস যখন সন্তান ডেলিভারি করলেন, সন্তান ডেলিভারি করবার পরে সন্তানের দিকে তাকায় আর দেখতেছে আল্লাহ ছেলের পরিবর্তে তাদের ঘরে মেয়ে দান করেছে। ইমরানের স্ত্রী মনটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে চাইলাম ছেলে, আল্লাহ তুমি দান করলে মেয়ে। এই মেয়ে দ্বারা তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানানো যাবে না। মেয়েটাকে কোলেও উঠায় নেয় না, পবিত্রতাও অর্জন করায় না। এবার ইমরান কিছুক্ষণ পরে স্ত্রীর রুমের মধ্যে প্রবেশ করে বিবিকে ডাক দি বলে, বিবি রে, আল্লাহ আমাদের ঘরে কি সন্তান দান করেছে। এবার স্ত্রী মনটা নরম করে বলে, স্বামী গো, ছেলে দিই বা কি হবে, মেয়ে দিই বা কি হবে, আল্লাহর কাছে চাইলাম একটা ছেলে, আল্লাহ আমাদের ঘরে দান করছে মেয়ে। ওই দেখুন মেয়েটা পরে রয়ে গেছে। ইমরান চুপ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে বিবিকে সান্ত্বনা দিয়ে বলছে, স্ত্রী, আমরা আল্লাহর কাছে চাইছিলাম ছেলে, আল্লাহ খুশি হয়ে আমাদের ঘরে দান করছে মেয়ে। ছেলের পরিবর্তে আল্লাহ যখন আমাদের মেয়ে দান করেছে, এই মেয়ের ভিতরে আল্লাহর অবশ্যই কুদরতি নিদর্শন আছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ছেলের পরিবর্তে মেয়ে চাইলাম, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই মেয়েটার ভিতরে কুদরতি নিদর্শন অবশ্যই আছে। স্ত্রী গোসল করাও, কোলে উঠায় নাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
আমরা মেয়ে যদি স্ত্রী পিটি পিটি 2-3টে যদি দেয় বাবার কিন্তু মন খারাপ হয়ে যায় না? কিন্তু আল্লাহ রাসূল বলেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুটি মেয়ে তার দুটি জান্নাত, যার 3টি কন্যা সন্তান ওই 3 কন্যার বাপ আর আমি রহমাতুল লিল আলামিন একই জান্নাতের মধ্যে বসবাস করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, এবার ছেলের পরিবর্তে আল্লাহ তাদের ঘরে মেয়ে দিয়েছে। ও মুসলমান, এবার এই মেয়েটির নাম রাখা হলো মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার মনোনীত বান্দা, আমার মনোনীত বান্দি মরিয়ম, আমি আল্লাহ এই মেয়েটার নাম রাখলাম মরিয়ম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার নাম রাখছি মরিয়ম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাই বলে এ যুগের মরিয়মদের সঙ্গে ইমরানের কন্যা মরিয়মের তুলনা চলবে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর জমিনের উপরে মরিয়মের এত সুন্দরী যুবতী মেয়ে আর একজন ছিল না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, অঙ্গীকার আছে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবে। এবার বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। একদিকে বাইতুল মুকাদ্দাসের ইমাম, অপর দিকে দেশের পয়গম্বর। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, হযরত মরিয়মকে যখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে রাখা হলো, জাকারিয়া নবীর কাছে লালিত পালিত হতে লাগলো, আর বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেয় মরিয়ম মুছতে লাগলো। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মরিয়ম বড় হতে লাগলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজের জন্য, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য জাতিদের কাছে এবার নবুয়তের দায়িত্ব পালন করে তিনি বাইতুল মুকাদ্দাসের গেটের তালা খুলে দেখেন আমরা মরিয়মের রূপের মধ্যে জাকারিয়া নবী যায় দেখেন মরিয়মের সম্মুখে আল্লাহর জান্নাতি খাবার। জোরে জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে জিজ্ঞাসা করছে, মা মরিয়ম রে, এই খাবারগুলি তোমার সম্মুখে কোত্থেকে আসে? হযরতে মরিয়ম বললেন, খালু জান, এই খাবারগুলি আল্লাহর জান্নাত থেকে আমার সম্মুখে আসে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, ইমরানের কন্যা মরিয়মের জীবনের জন্য আল্লাহর জান্নাত থেকে তার সম্মুখে খাবার আসে। এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, যৌবনের পদার্পণ করলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা। মেয়েটার যখন শরীরে মাসিক ঋতুর চাপ হয়ে যায়, পবিত্রতা অর্জন করার জন্য তিনি হাম্মামের মধ্যে বাধা প্রবেশ করেছে। এবার হাম্মামখানার ভিতরে প্রবেশ করবার পরে এবার মরিয়ম পবিত্রতা অর্জন করলেন। অর্জন করবার পরে গার সঙ্গে কাপড়গুলি লাগায়া এবার বাইতুল মুকাদ্দাসের হাম্মামের দরজা খুলে যখন বের হয়ে আসবে, সোনার বাপ জানেরা যুবক ভাইরা, হযরতে জিবরিল আমিন মানুষ রূপ ধারণ করলেন। এবার মানুষ রূপ ধারণ করে মরিয়মের হাম্মামের ভিতরে প্রবেশ করেছে। একজন অপরিচিত পুরুষকে দেখে মহিলা মানুষ সঙ্গে সঙ্গে ভয়ে থর থর করে কাঁপতেছে। আল্লাহ গো, আমার খালু জাকারিয়া নবী দিনের কাজের জন্য বাইরে গেছে, আর আল্লাহ আমি এই রুমের মধ্যে একা একা, এই অপরিচিত মানুষ আমার রুমের ভিতরে প্রবেশ করেছে। আমার উপর যদি জুলুম নির্যাতন করে, আমি যদি হাজরত চিৎকার দিই, আল্লাহ তুমি ব্যতীত আমার কান্না দুনিয়ার মানুষ শুনবে না। জোরে কান সুবহানাল্লাহ।
সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, মরিয়ম ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন। হযরতে জিবরিল আমিন বলছে, আল্লাহর বান্দি মরিয়ম, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। আমি হলাম আল্লাহর দূত জিবরাইল, আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আসি। আপনি আল্লাহর দূত জিবরাইল, আমাকে জীবনে কি শুভ সংবাদ দিবেন? হযরতে জিবরিল আমিন বলছেন, মরিয়ম, আল্লাহ আপনাকে মনোনীত করেছে, গোটা পৃথিবীর নারীদের জন্য আপনাকে বাছাই করে পছন্দ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে একটা সন্তান জন্ম দেবে, বিনা স্বামীর মিলন ছাড়া। এই ঈমানের পরীক্ষা আপনার দুনিয়ার বুকে দিতে হবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? ঈমানের পরীক্ষা আপনার দিতে হবে। আপনার কোন পুরুষ স্পর্শ করবে না, সংসার করবে না, বিনা স্বামীর মিলন ছাড়াই আপনার পেটে সন্তান আল্লাহ জন্ম দেবে। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ খালি কোন শব্দটুকুন ব্যবহার করবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর আল্লাহ বলবে ফায়াকুন, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী খতম হয়ে যাবে। কথা কার? আর একটু জোরে বলুন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মরিয়ম বলছে, জিবরাইল, আমাকে জীবনে কখনো কোনো পুরুষ দেখলো না, কোন পুরুষ স্পর্শ করলো না, কেমন করে আমার গর্ভে সন্তান আসবে? হযরতে জিবরিল আমিন বলছে, আল্লাহর বান্দি মরিয়ম, আল্লাহ আপনাকে মনোনীত করেছে, বাছাই করেছে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। ঈমান যখন আল্লাহর উপর আনছি, ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মরিয়ম ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন। আল্লাহ গো, আমার তো সংসার হলো না, বিয়ে হলো না, আমার পেটে সন্তান আসবে। ও মুসলমান ভাইরা, হযরতে জিবরিল আমিন বলছে, মরিয়ম রে, মুখটা আগায়া দাও। মরিয়মের মুখের মধ্যে ফু মারলেন, বলে ফোঁটা ভিতরে নাও। সঙ্গে সঙ্গে নিয়ে ফেললেন। ওই মুহূর্ত থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমরানের কন্যা মরিয়ম গর্ভবতী। জোরে কান সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার দিন যায়, মাস যায়, গর্ভবতী শুরু হয়ে গেছে। এবার মরিয়ম দুটি চোখের পানি দিয়ে কাঁদে, বলে, আল্লাহ, আমার গর্ভের ভিতরে সংসার, আমার তো সংসার হলো না, কোন যুবক আমাকে বিয়ে করলো না। আল্লাহ গো, এই সন্তান যদি আমি দুনিয়ার বুকে জন্ম দেই, গোটা পৃথিবীর মানুষ আমাকে চরিত্রহীনা বলে গালি দেবে। এবার আল্লাহর বান্দি মরিয়ম দুটি চোখের পানি দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, এই সন্তান ডেলিভারি হওয়ার পূর্বে তুমি আমার জীবনে মরণ দাও। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এই সন্তান ডেলিভারি হওয়ার পূর্বেই আমাকে তুমি মরণ দাও। আমি কেমন করে আমার খালু জাকারিয়া নবীর কাছে বলবো আমি গর্ভবতী? আমার খালু প্রশ্ন করবে, মা রে, তুমি কার সঙ্গে অবৈধ মিলন করেছো? ও মুসলমান, ঈসা রুহুল্লাহ মার পেটের ভিতরে আস্তে আস্তে পেটটা যখন সামনের দিকে আগায়া আসে, জাতিরা জানতে পারলেন ইমরানের কন্যা মরিয়ম গর্ভবতী। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার বাইতুল মুকাদ্দাস থেকে তাকে পিটায়া কিন্তু বের করা হলো। এবার বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে বেতলেহেমে চলে গেলেন। এবার বেতলেহেম জঙ্গলের ভিতরে দুই
চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর ঘুরতেছেন। আল্লাহ গো, এই সন্তান ডেলিভারি হওয়ার পূর্বে মরণ দাও। ও মুসলমান, মরিয়ম দুই চোখের পানি দিয়ে কাঁদে আর বুকটা ভিজায় দেয়। পয়গম্বর ঈসারুল্লাহ কিন্তু মার পেটের ভিতরে হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা মরা খেজুর গাছের ডালের নিচে আশ্রয় নিলেন। একটা মরা খেজুর গাছের নিচে আশ্রয় নেবার পরে আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল, আমার বান্দি মরিয়মের জন্য মরা খেজুর গাছটা জীবিত করে দাও। দাও রে জিবরাইল, খেজুর গাছে খেজুর ধরায় দাও। জিবরাইল খেজুরগুলি আমার জমিনে পাকায় দাও। খেজুর গাছের পাশেই পানির ঝর্ণা তুমি ব্যবস্থা করে দাও। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, মরা খেজুর গাছ জীবিত হয়ে গেল। খেজুর গাছে খেজুর ধরে পেকে গেল, পানির ঝর্ণার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দি মরিয়মের সম্মুখে একটা খেজুরের ডাল বাগায়া দাও। যখন তার ক্ষুধা লাগবে এই খেজুরের ডাল ধরে গাছটা নড়াবে আর পাকা খেজুর আমার বান্দি মরিয়মের সম্মুখে পড়বে। এই খেজুরগুলি খাবে রে জিবরাইল, আর এই পানি মরিয়ম পান করবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, বিশ্ব নবীর জীবনীতে আসে আমার নবী সালমান ফার্সিকে আজাদ করার জন্য মদিনার আনসার মুহাজিরদেরকে বলছিলেন, 300 খেজুরের চারা তোমরা দিবে, আমি সালমান ফার্সির জীবনের জন্য খেজুরের বাগান তৈরি করে দেব। ও মুসলমান, 300 খেজুরের চারার ব্যবস্থা হয়ে গেল। এবার নবীজি আবু বকর, ওমর, উসমানকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন সালমান ফার্সির খেজুরের বাগান তৈরি করতে। ও মুসলমান, 299টি খেজুরের চারা নবীজি নিজে রোপণ করেছে। সাহাবীরা সঙ্গে খেজুর গাছে পানি দেয়া দিলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছগুলি লেগে যাচ্ছে। একটা চারা হযরত ওমর নিজে রোপণ করছিলেন। এবার নবীজি আল্লাহর কাছে দুটি হাত উঠায় এক কান্দার বলে, আল্লাহ, আমার সালমানের জন্য আমি তোমার কাছে 1 বছর সময় চাইলাম। আমার সালমানের জন্য তোমার দরবারে 1 বছরের জন্য সময় চাইলাম রে আল্লাহ। 1 বছরের ভিতরে খেজুর গাছগুলি তুমি বড় করে দিবে, প্রত্যেকটি খেজুর গাছে খেজুর ধরায়া পাকায়া দিবে। ও মুসলমান, আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী কেন 1 বছরের কথা বলল? ও জিবরাইল, আমার নবী কেন 1 বছরের কথা বলল? যাও রে জিবরাইল, আমার নবীকে তুমি খবর জানায়া দাও। আমার নবী যদি 1 দিন যদি সময় চাইতো রে জিবরাইল, 1 দিনের ভিতরে সমস্ত খেজুর গাছগুলি বড় করে দিতাম। প্রত্যেকটি খেজুর গাছে আমি আল্লাহ খেজুর ধরায় দিতাম। আমি আল্লাহ প্রতিটি খেজুর গাছের খেজুর পাকায়া দিতাম। ও মুসলমান, আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী কেন 1 বছরের সময় চাইল? 1 দিনের ভিতরে আমার নবীর দরবারে আমার সালমান চলে যেতে পারত। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, 399টি খেজুর গাছ 1 বছরের মধ্যে বড় হয়ে গেল। খেজুর গাছে খেজুর ধরে পেকে গেল। সালমান ফার্সি মালিককে খেজুরের বাগান বুঝায়া দেবে। একটা খেজুর গাছ বড় হয় নাই, খেজুরও ধরে নাই। মালিক সালমান কেউ ছেড়ে দেয় না। নবীজির দরবারে এসে দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন, নবী গো, 299 ও মুসলমান ভাইরা, ইমরানের কন্যা মরিয়ম এবার সন্তান ডেলিভারি করবে। জীবনে কেমন করে সন্তান ডেলিভারি হয় তার জানা নাই। ও মুসলমান ভাইরা, এবার সন্তান ডেলিভারি করলে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে একটা পুত্র সন্তান দান করলেন, যিনার নাম হলো ঈসা রুহুল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, মা জননী কলিজার টুকটার সন্তানকে নিয়ে মরুর প্রান্তরে ঘুরতে লাগলেন। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দি মরিয়মকে বলো তার সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, এবার মরিয়ম যখন তার কলিজার টুকরা সন্তান পয়গম্বর ঈসা রুহুল্লাহকে নিয়ে চলে আসলেন, এবার জাতিরা বাইতুল মুকাদ্দাসে মরিয়মকে দেখার জন্য আসলেন। যার বাবাও ভালো চরিত্রের মানুষ, মাও ভালো চরিত্রের মানুষ, এই মরিয়ম অবৈধ সন্তান কেমন করে দুনিয়ায় জন্ম দিতে পারে? এবার মরিয়ম বাইতুল মুকাদ্দাসের আঙিনায় কলিজার টুকরা সন্তানকে কোলে করে নিয়ে দাঁড়ায় রয়েছে। জাতিরা প্রশ্ন করছে, মরিয়ম রে, তোমার বাবাও ভালো চরিত্রের মানুষ, মাও ভালো চরিত্রের মানুষ, এই সন্তান তুমি কেমন করে দুনিয়ায় জন্ম দিলে? ইয়া উখতা হারুনা মাকানা আবুকি মুরাসাউ ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। জরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? জাতিরা বলছে, মরিয়ম রে, তোমার বাবাও ভালো চরিত্রের মানুষ, মাও ভালো চরিত্রের মানুষ, এই অবৈধ সন্তান তুমি কেমন করে দুনিয়ায় জন্ম দিতে পারলে? হে হারুনের বোন, এই সন্তান তুমি কেমন করে দুনিয়ায় জন্ম দিলে? আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দি মরিয়মকে জানায়া দাও। জাতিরা যখন ঈসা রুহুল্লাহর পরিচয় জিজ্ঞাসা করবে, হাতের ইশারা দ্বারা কলিজার টুকরার সন্তানকে দেখায়া দেবে। ফা আশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত মরিয়মকে যখন ঈসা রুহুল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হলো, মরিয়ম বলতেছেন, আমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে আমার সন্তানের সঙ্গে আপনারা কথা বলবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, এমন সন্তান দুনিয়ার বুকে জন্ম দিয়েছে, মার কোলের উপর বসে সন্তান কথা বলবে, দোলনার মধ্যে সে কথা বলবে। পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন যার সন্তান বলে গালি দিল, ঈসা রুহুল্লাহ তখন মার কোলের উপর বসে জাতিদের জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর একজন মনোনীত বান্দা। ওই মার পেটের ভিতরে বসাইয়া আল্লাহ আমাকে আসমানি কিতাব শিক্ষা দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার পেটের মধ্যে বসায় নবুয়ত দান করেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মার পেটের ভিতরে বসাই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, পয়গম্বর ঈসা রুহুল্লাহ মার কোলের উপর বসে জাতিদের সামনে আরো কথা বলছিলেন। ওয়াজা আলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি ঈসা পয়গম্বর দুনিয়াতে যতদিন জীবিত থাকব, জাতিদের মাঝে নামাজ এবং যাকাতের কথা বলবো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, যতদিন তিনি জীবিত থাকবেন নামাজ এবং যাকাতের কথা বলবেন। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন জাতিদের সঙ্গে, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন, ও জাতিরা, আমি ঈসা ইবনে মারিয়ম দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকব, আমার মা
মরিয়মের সেবক হিসাবে আমি দুনিয়ায় বাঁচবো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের চাপ, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের চাপ, পাপস বানাইলে মারো ঋণ শোধ হবে না। এমন দরদি এই জগতে একজন হবে না আমার মা। কি বলবো প্রসাবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না আমার মা। কি বলবো প্রসাবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না আমার মা। মা থেকে সন্তানের দায় কালে মা পান হারায়, কেন সেই মায়ের তোমরা খেদমত করো না। এমন দরদি এই জগতে একজন হবে না আমার মা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। সোনার যুবক ভাইরা, হোমা নানুকা ওয়া জান্নাতুকা, আল্লাহর নবী বলেন মা বাবাই জাহান্নাম আর মা বাবাই হলো দুনিয়ায় জান্নাত। ও যুবক মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন যেই বাড়িতে মা আর বাবা জীবিত রয়ে গেছে ওই যুবকের জন্য দুটি জান্নাতের দরজা খোলা রয়ে গেছে। ফজর টু ঈশা, ঈশা টু ফজর পর্যন্ত দুটি বেহেশতের দরজা সোনার যুবকদের জন্য খোলা রয়ে গেছে। যদি একজন মারা যায় আর যদি একজন জীবিত থাকে ওই যুবকের জন্য একটা বেহেশতের দরজা খোলা আছে। মা বাবা যদি দুইজনে মারা যায় ওই যুবকের জন্য দুটি বেহেশতের দরজাই বন্ধ হয়ে যায়। যুবক ভাইয়েরা, যাদের মা আর বাবা জীবিত আছে, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ওই মা বাবা যদি তোমার আমার জীবনের জন্য যদি দোয়া করে যায়, মা বাবার দোয়ার বিনিময়ে কাবা ঘরের ইমাম হওয়া যাবে। মার বাবা যদি সন্তানদের জীবনের জন্য যদি দোয়া করে যায়, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মা আর বাবা যদি সন্তানদের জীবনের জন্য দোয়া করে যায়, আউলিয়ার দপ্তরের মধ্যে নাম লেখা পড়ে যাবে। মার বাবা যদি সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে যায়, নবী রাসূলদের গায়ের দামি জুব্বা পাওয়া যায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি কাবারি কুলা পশ্চিম পাড়া বাতেনিয়া ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে দাবি জানাবো, একটা মানুষও বাজান উঠবেন না। মরহুম ইলিয়াস আলী রহমাতুল্লাহ আলাইহি সাহেব দাদা আসছে, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আখিরি মোনাজাত করবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এর পূর্বে আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য কে আছেন 5,000 10,000 টাকা দিবেন? কোন সোনার মানুষ আছেন বাজান রে 5 মণ 2 মণ পেঁয়াজ দান করবেন? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, 1,000 2,000 টাকা যাদের মা বাবা মাটির কবরে চলে গেছে ওই মা বাবার নামে দান করে যাবেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আসুন আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করব। কোন মানুষ আছেন সর্বপ্রথমে মা বাবার জন্য 5,000 টাকা দিবেন? আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে যাব। কোন মানুষ আছেন 5 বস্তা সিমেন্ট, 1 মণ 2 মণ পেঁয়াজ? আল্লাহ গো, তোমার কুদরতি দুটি হাতে ধরলাম, পা ধরলাম, আজকের মাহফিল খানা কবুল মঞ্জুর করো। সকলের মনের নেক বাসনা কামনা পূর্ণ করো। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। কিয়ামত পর্যন্ত কবরগুলি জান্নাতের বাগান আল্লাহ বানায় দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আমার ভাই আমজাদ হোসেন শেখ, মা বাবা বেটা বিটির জন্য দোয়া আছে। 500 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আসো সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, দেরি করা যাবে না। আপনার নাম কি? আরে মার জন্য কলিজার টুকরা বেটা। তোমার নাম কি? আরে আজম আলী, মা বাবার জন্য দোয়া আছে। 1000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আরে আজম ভাই স্ত্রী অসুস্থ, বড় বোন, আরে বড় বোন অসুস্থ, দোয়া আছে 500 টাকা জোরে কোন মারহাবা। আসো সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, কেউ দেরি করবেন না। নাম কি আপনার? আব্দুল বাতেন। আরে আমার বাপ আব্দুল বারিক সাহেব, মা বাবা বেটা বিটির জন্য দোয়া আছে। 3000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে বল মারহাবা। মানে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল বারিক বাবা 3000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে বল মারহাবা। আর একজন 500 টাকা জোরে কোন মারহাবা। আরে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর মিলিয়ে তাকায় দেখো না, কাবারি কোলাপুর সিমপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য তোমার বান্দারা মুক্ত হস্তে দান করে যাচ্ছে। আল্লাহ সোনার মানুষদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, এদের হায়াত রিজিক ইজ্জত বাড়ায় দাও। মা বাবা যাদের মাটির কবরে চলে গেছে গো আল্লাহ, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসো বাজান, একটু দেরি করো না। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আসো বাজান। 1000 2000 টাকা আর একটা ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে 500 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মা বোনদের আমি বলবো, মা আপনারা যারা আসছেন, খাতুনের জান্নাতের গোষ্ঠীর মা, ফাতেমা জোহরার বংশের মানুষ, আসো মা, মেহেরবানি করে তোমরা চলে আসবে। 1000 2000 টাকা। মসজিদের কমিটির সভাপতির ছেলে জুয়েল শেখ বিদেশে থাকে, 10,000 টাকা দিয়ে। আরে মসজিদের সভাপতি না, সভাপতি সাহেবের ছেলে জুয়েল প্রবাসে জীবন যাপন করে। এবার মালয়েশিয়া থেকে সোনার মা বাবা বেটা বিটির জন্য দোয়া আছে। জুয়েল রানা 10,000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। দোয়া করতাম বাদার গায়ে ইলাহি হায়াত দৌলত খোদা, ইমানে করো কামিলি, দানকারীর বাপ মাও শোকে রাখো কবরে, নুরি টুপি মাথায় দেয়া উঠায় রোজ হাসরে। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর মিলিয়ে তাকায় দেখো না, প্রবাসে জীবন যাপন করে তোমার বান্দা জুয়েল রানা মা বাবার জন্য জীবনের দোয়া চাইয়া আল্লাহ আজকে 10,000 টাকা দান করে। আল্লাহ সোনার যুবকের দান তুমি কবুল আর মঞ্জুর করো। হায়াত রিজিক ইজ্জত আল্লাহর জমিনে বাড়ায় রব্বুল আলামিন। মা বাবার সন্তান তুমি মা বাবার কোলে পৌঁছায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।